কোয়েলের বাচ্চা ফুটেছে। আমরা অনেকগুলা কোয়েল এনেছি পালার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখেন আমাদের খরগোশগুলা। তো আপনাদেরকে আমি অনেকদিন আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা একটি মুরগির নিচে 5 হালি কোয়েল পাখির ডিম এনে দিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য। 15 থেকে 18 দিনের ভিতরে কোয়েল পাখির বাচ্চা ফুটে যায়। তো আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলা আজকে ফুটেছে। তো আমরা পালার জন্য অনেকগুলা কোয়েল পাখি এনেছি। তো এই কোয়েল পাখিগুলা ডিম দিতেছে। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমাদের কোয়েল পাখিগুলো অনেক সুন্দর। আমরা পালার জন্য 20টি কোয়েল পাখি এনেছি। দেখেন কোয়েল পাখিগুলো কত সুন্দর। ওই যে দেখেন একটি কোয়েল পাখি ডিম দিয়েছে। এগুলা ডিম পাড়া কোয়েল পাখি। আমরা 20টার মতো কোয়েল পাখি এনেছি। আলহামদুলিল্লাহ, আমরা এগুলা থেকে অনেকগুলা ডিমও পাইতেছি। আর এই যে দেখেন এইদিকে আমাদের খরগোশগুলা ঘাস খাইতেছে। আর এই যে দেখেন আমরা যে মুরগির নিচে কোয়েল পাখির ডিম দিয়েছিলাম, সেই মুরগির নিচ থেকে কোয়েল পাখির ডিম ফুটেছে। আমরা 5 হালির মতন কোয়েল পাখির ডিম দিয়েছিলাম। সেখান থেকে প্রায় অনেকগুলা ডিমই ব্লাড জমেছিল। শেষ পর্যন্ত 9টার মতন বাচ্চা ফুটেছে কোয়েল পাখির নিচ থেকে। এই যে দেখেন কত সুন্দর বাচ্চাগুলা, মাশাআল্লাহ। মুরগির পায়ের তলে পড়ে একটি বাচ্চা মারা যায়। এই যে দেখেন 9টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা যায়। এজন্য আমরা আমাদের একটি ইটিং বাল্বের নিচে বাচ্চাগুলা রেখে আমরা এগুলাকে একটু ফুরফুরা করে নিয়েছিলাম। এই যে দেখেন ইটিং বাল্বের নিচে এগুলাকে রেখেছিলাম। তো এখন মুরগির নিচেই আছে বাচ্চাগুলা। ইটিং বাল্বের নিচে একদিন রেখেছি। বাচ্চাগুলা যখন একটু ফুরফুরা হয়েছে তারপরে আমরা আবার মুরগির নিচে রেখে দিয়েছি। কারণ আমরা মুরগি দিয়ে ফুটিয়েছি, এজন্যই যাতে আমাদের এক্সট্রা করে ব্রুডিং করা লাগে না। আমাদের মুরগিটি মাশাআল্লাহ বাচ্চাগুলোকে অনেক ভালো করে যত্ন করতেছে। তো এগুলার আপডেট আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেব। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।